সংসারটা যে দরিয়া এতদিন তো জানি না, কেউ যে সঙ্গে যাবে না এটাও তো এতদিন জানি না। ভগবানকে ত্যাগ করি, সংসারকে ত্যাগ করি না। ভগবান আমাকে ত্যাগ করে না, আমি ভগবানকে ত্যাগ করি। সবাইকে জড়িয়ে ধরে আছি, সবার জন্য কাঁদি। যিনি না হলে আমি বাঁচব না, যিনি আমার ভেতরে রয়েছে বাইরে রয়েছে তাকে কোনোদিন খুঁজি না। কত বড় ভুল আমাদের। তাই সেটা আজকে এই মাধবেন্দ্র পুরীপাদ বৃন্দাবনে চলে গেছে, গিয়ে বলছে কৃষ্ণকে যদি না আমি দেখতে পাই আমি কিন্তু জলস্পর্শ করব না। এর নাম সংকল্প, এর নাম প্রতিজ্ঞা। জীবনে এরকম চাই আমাদের, না হলে কোনো কাজে এগোতে পারবো না। একটা জিনিস মাথায় রাখবেন, কীর্তন শুনছেন, অনেকে গীতা ভাগবত পড়েন, এটি সৌভাগ্য। কিন্তু কখনোই ভাববেন না যে বোধহয় কোন শাস্ত্রে বলা নেই এই মানে গৃহ ছেড়ে পালিয়ে যেতে হবে, এদেরকে ছেড়ে পালিয়ে যেতে হবে না, এটা বলেন না। মানে এর মাঝখানে থেকে আপনাকে পেতে হবে। সেটা কিভাবে? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলে। তাহলে কৃষ্ণ ভজনটা সংসারেই হবে। হ্যাঁ, বলে যে এত জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, একটা জিনিস রাখবেন মাথায়, যত জ্বালা তত আপনার জীবনে পুরস্কারের মালা। যারা কৃষ্ণ ভজন করতে চান ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে দুঃখ দাও। হ্যাঁ, আমি সেটা নিজের জীবনে আমি জীবনে দুঃখের সাগরে ছিলাম। হ্যাঁ, দুঃখীর ছেলে আমি, অত্যন্ত দারিদ্র সীমার নিচের ছেলে। তাই জীবনে চোখের জল যে কি, কৃষ্ণ বলে কাঁদলে যে কি পাওয়া যায় সেটা আমি নিজে উপলব্ধি করেছি জীবনে। সেই কান্না আজকে কান্না আসে না। সেদিন যা কেঁদেছি কৃষ্ণ বলে আজকে সে কান্না আসে না। কারণ আজ আমার পেটে ভাতের অভাব নাই, আজ মানুষ সম্মান করে। হ্যাঁ, আজকে অনেক নাম বেরিয়ে গেছে, সেই জায়গাটা নাই যেটা দুঃখের দিনে ছিল। এই জন্য বলা হয়েছে সাধক জীবনে দুঃখই হচ্ছে বন্ধু। যত জীবনে দুঃখ পাবো, আত্মীয় স্বজন যত আমাকে জ্বালা দেবে, আমি তো তত কৃষ্ণ বলে কখনোই বলবেন না যে কৃষ্ণ ভজন করতে গিয়ে এত যন্ত্রণা। শাস্ত্রে বলছেন যদি কারো যন্ত্রণা শুরু হয়, হ্যাঁ, দীক্ষা নিবার আগে অনেকে ভালো ছিলেন, হরিনাম শোনার আগে ভালো ছিলেন, এই হরিনাম করার পর থেকে তার বাড়িতে বিপদ কমছে না। আপনি জেনে রাখবেন খুব তাড়াতাড়ি আপনার উপরে কৃপা হবে। কেন? এটাই শুরু। সংসার চলে সহজ গতিতে, সাধক চলবে উল্টো গতিতে। যখন আপনি প্রকৃত সাধন করবেন, আত্মীয় স্বজন বিরোধী হয়ে যাবে, তার মানে আপনি উল্টো দিকে যাচ্ছে। হ্যাঁ, গোবিন্দের দিকে যাচ্ছেন বলে এরা গোবিন্দ ভজনহীন ব্যক্তি আপনাকে টেনে তাদের দলে রাখতে চাইছে। এইগুলি হচ্ছে তত্ত্ব কথা, জীবন দর্শনের কথা। এগোতে গেলে কি কি হবে এটা মাধবেন্দ্র পুরীপাদ এই বৃন্দাবনে একটি বৃক্ষের তলায় বসলেন আসন করে। যেখানেই বসেন একটা আসনে বসতে হয়। এই যেমন আজকে এখানে আপনারা যেখানে হরিনাম শুনতে বসেছেন আসন পেয়েছেন, কিন্তু বসার আগে আসনে প্রণাম করে বসতে হয়। কেন? কলিকালে তো এটাই সাধনা। হ্যাঁ, আপনারা জানবেন, কেউ বলতে পারবেন যে কলিকালে শুধু শ্রবণ করে ভগবানকে পেলেন? শুধু শ্রবণ করে? হ্যাঁ, জানেন অনেকেই। পরীক্ষিত মহারাজ, একদম একদম প্রণাম। পরীক্ষিত মহারাজ শুধু শুনে, তা আবার জন্ম জন্ম নয়, বছরের পর বছর 7 দিন। দেখুন হরিনাম কি, কলিকালে মাত্র 7 দিন এমন শোনার মতো শুনলেন, মুক্তি হয়ে গেল, ভগবত প্রাপ্তি হয়ে গেল। এই জন্যই তো হরিনামের মহিমা এত।
সৃষ্টির প্রাক্কাল থেকে হরিনাম আছে, সৃষ্টির শেষ দিন পর্যন্ত হরিনাম থাকবে। এর ভিতরে আমরা অনেকবার যাব, অনেকবার আসব। যদি পথে থাকি মানুষ জন্ম আবার পাবো, দেখা হবে। আর যদি বিপথে থাকি জয় নিতাই কীট পতঙ্গ। বলো না আমার ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ। বলো না, না না বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না, বলো না, বলো না, বলো না, বলো না, বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। হরিনাম মোর ধ্যান নামি মুরুগে, হরি রাম মোর ধ্যান রাম মোর গান। হরিনামি মোর ধ্যান নামি মুরুগে, হরি রাম মোর ধ্যান রাম মোর গান। নাম সে আমার প্রাণের প্রাণ। না বলো না আমাকে বলিতে তাহারে সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে সুধা হরিনা। বলো না ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। সুধা মাখা হরিনা, সুধা মাখা হরিনা। বলো না আমাকে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। কি সুন্দর সেজেছে। ওদিকে তাকাও। কি অবস্থা দেখুন। এমনিতেই দেখতে সুন্দর, তার উপরে আরো সেজেছে। এদিকে তাকানো যায়? কি রে, কাকে ভোলাবি এত সেজে? বসে বল, বসে বল।
আজ 3 দিন কিছু খায় না মাধবেন্দ্রপুরী। কৃষ্ণ না পেলে আমি এ জায়গা ছাড়বো না, আসন ছাড়বো না। দেখুন হরিনাম শুনছি তো আমরা গাইছি, এই জায়গায় এসে প্রণাম করি আগে, যেখানে দাঁড়িয়ে আমি গাইবো ওই জায়গাটায় প্রণাম করি। কারণ এই জায়গাটা, এই আসনটা যদি আমাকে কৃপা করে না, বাস আমি নিয়ে শেষ করতে পারবো না। একদিনের কীর্তন যা পাবো জন্ম জন্ম শেষ করা যাবে না। তার কৃপা, এটাই আসন আমাদের দেয়। আজকে দাঁড়িয়ে আছি আসনের উপর, তাই আসনটাকে আপনারাও যত্ন করবেন। আমার জানা আছে নিশ্চয়ই আপনারা করেন এটা, যেটা বাড়িতে একটা আলাদা আসন রাখবেন প্রত্যেকে। পারেন না পারেন যেমন পারেন, দীক্ষা যদি নাও হয় ওই আসনটায় বসে দুবেলা একটু হরিনাম করুন। কিচ্ছু যদি না পারেন শুধু 16 নাম 32 অক্ষরটা জপ করুন। দেখেন আপনি কিভাবে বদলে যাচ্ছেন, কিভাবে আপনি খুশিতে ভরে যাচ্ছেন। কারণ পৃথিবীতে যদি সারা পৃথিবীটাও কেউ পায় খুশি হতে পারবে না, কিন্তু নির্ধন ব্যক্তি খুশি হবে যদি ভগবত ধন কেউ প্রাপ্তি। বলো না আমাদের বলিতে তাহারে সুধা মাতা খদিনা। ওই বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা। ওই যে একে তুললাম না, রাধিকার মতো দেখতে, ভারী সুন্দর। এমন একটি ছেলে এসেছে জানেন, পেটে খিদে, ভগবানকে দেখতে পাই না, একটা ছেলে এসেছে, বাচ্চা ছেলে, মাথায় পাগড়ি বাঁধা, কাঁধে একটা কলসি নিয়ে এসেছে, ছোট্ট কলসি ভাঁড়, ওটা নিয়ে এসছে। কি অপূর্ব দেখতে তাকে, যদিও কালো দেখতে, কিন্তু এত আলো যেন ঠিকরে ঠিকরে পড়ছে। কে? মুরলীধারী হৃদয় গৌর হরিব। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন में। আয় সুন্দর লালা সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। हाले चंदन तिलक मनोहर। हाले चंदन तिलक मनोहर। अलका तिलका कपदन में सुंदर लाला नंद दुलाला नाचत श्री বৃন্দাবন। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা। উলধ্বনি সুন্দর
এই ছেলে এখানে কি চাই? স্বয়ং ভগবান এসেছে, 3 দিন খায় না তো ভগবান দেখবে না তাকে? আমরা কিন্তু না খেতে পেলে আসবে না। কেন বলুন তো? আমরা তো গোবিন্দ নাম করি না, আমরা কার নাম করি বলুন তো? আমরাও করি যখন খিদে লাগে, পয়সা নাই, টাকা পয়সা নাই, কারো একজনের নাম করি। আপনারা বললে ভালো হতো, নাহলে আমি বলবো মিলাবেন, বলি নাকি? হ্যাঁ। আরে আপনারা মিটিং মিছিলে যাননি? অঞ্চলে ব্লকে যাননি? হ্যাঁ, অভাব অভিযোগ যা চাই সরকারের কাছে যাই আমরা। হ্যাঁ, কিন্তু ভুলেও নারায়ণ তুমি তো নিরামিষ, খেতে জানো, দিতে জানো। ভগবান বুঝিয়ে দিয়েছে কে দিচ্ছে। সরকার বলে আমি দিচ্ছি, ভগবান বলে 1 বছর বৃষ্টি বন্ধ করে দেবো, তুই গম কথা পাবি, চাল কথা পাবি রে, আমি দিচ্ছি। হ্যাঁ, 1টা বছর বন্ধ করে দেবে, শুধু 15টা দিন সূর্যকে বলবে তুই আর উঠবি নি। কোন সরকার সূর্য দেবে গো? কিচ্ছু না, একটা নিউট্রালে রেখেছে। সূর্যদেবকে বলে দিয়েছে না উপরে উঠবি না নিচে নামবি। নিচে নামলে মানুষ পুড়ে মরে যাবে গরমে, আর উপরে উঠে গেলে ঠান্ডায় মরে যাবে। এমন একটা জায়গায় তুমি থাকবে যেন আমার মানুষের, গাছপালা, পৃথিবীর কোনো কষ্ট না। হ্যাঁ, সরকারের কথা মনে পড়ে, সরকারের দ্বারে যায়, কিন্তু শ্যামল সরকার আমাদের কীর্তি দেখে হাসে। কত যাবি যারে, আয়লা লায়লা হুদ হুদ ফণি, ওইগুলো যখন আসে সরকার কি বলে? মোমবাতি নিয়ে বেরিয়ে পড়ুন। বলে কেন? সরকার হুজুর ঝড়টা থামিয়ে দেন। বলে ওরে না রে, ঝড়ে ঘর ভেঙে গেলে আবার ঘর করে দেব, ঝড় থামাতে পারবো না। তাহলে ওই ঝড়টি কার? ওই শক্তিটা কার? তার সামনে কেউ দাঁড়াতে পারবে না। তিনি, ওটাই হচ্ছে তিনি। একবার অনন্তদেব কৃষ্ণকে বলছেন, অনন্তদেব জানেন? যিনি বলদেব, এই পৃথিবীটাকে যিনি মাথার উপরে রেখে দিয়েছেন তার নাম অনন্তদেব। তার ফনার উপরে সর্ষের দানার মতো এই পৃথিবী গোলাকার। তার তা সেই একদিন বলছে যে কৃষ্ণ আমি কিন্তু পৃথিবী ছেড়ে দেব। বল কেন? বলে এরা সব পাপ করে, মিথ্যে কথা বলে, জুয়া চুরি করে, চরিত্রহীন, এদের পাপের ভার আমি আর সহ্য করতে পারি না, আমি ছেড়ে দেব। ভগবান বলে তুমি ঠিকই বলেছো, এরা পাপ করছে, তাপিত, এরা সব আছে, অত্যাচারী, ব্যভিচারী, কিন্তু সাধুও তো আছে, ভক্তিমতী মায়েরাও তো আছে, কম হলেও আছে। পৃথিবী ছেড়ে দেওয়া মানে ভূমিকম্প হওয়া, ভূমিকম্প হওয়া মানে সাধুরাও পাতালে চলে যাবে, তুমি তো অপরাধী হয়ে যাবে। তাহলে আমি কি করব? বলে একেবারে ছেড়ে দিও না, মাঝে মাঝে নাড়াবে। ওই নাড়ালেই দেখবে অনেকেই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। এই যে করোনা গেল নাকি, এর পর থেকে কত ভক্ত বেড়ে গেছে জানেন? হরি নামে জায়গা দেওয়া যায় না, আগে ডেকেও পাওয়া যায় না। এখন আমরা এখনো পৌঁছাইনি, আমাদের আগে ভক্তেরা জায়গা না। কি দিন এলো? কেন না ভগবান যে একবার নাড়িয়ে দিয়েছে, এই মাঝে মাঝে পাঠাচ্ছে, নাড়িয়ে দিচ্ছে, আর তখনই হরি বল তুমি ছাড়া কেউ নাই। ওই আমরা যখন যখন ভুলে যাব আবার একবার করে ঝাঁকাবে। বলো রাধে রাধে, বলুন প্রেম সে বলো, আবার বলো। হ্যাঁ, পালাবার পথ নাই, জম আছে পিছে, কোনো উপায় নাই এছাড়া। যদি আপনি শরণাগতি হবেন,
হ্যাঁ, কৃষ্ণ ভজন করবেন, শ্রীকৃষ্ণ আপনাকে সব দিক থেকে গার্ড করবে, রক্ষা করবে। আজকে তাই কি করছে, ভক্ত খায় না, ভগবান কাঁধে করে দুগ্ধ নিয়ে চলে এসেছে। এই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন। নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। বলো গিরধারী লাল কি। ওদিকের হলো কি, হ্যাঁ, ওই মাধবেন্দ্র পুরী বলছে, তুমি কে ভাঁড় নিয়ে চলে এলে এখানে? এটা কি রাস্তা? এটা তো জঙ্গল। তা তুমি বাচ্চা এরকম গান গাইতে গাইতে আমার ধ্যানটা ভাঙিয়ে দিলে। তো ভগবান কৃষ্ণই এসেছেন ছদ্মবেশে, মাথায় একটা পাগড়ি বেঁধেছেন, গরু চড়াই যেরকম রাখালিরা, আর এরকম কাপড়টা ধুতি বেঁধে নিয়েছেন, আর ধুতিটাকে একটু তুলে নিয়েছেন, যেরকম হয় আর কি। তাই কাঁধে করে কলসিটা এনেছেন, মানে ভাঁড়, তাতে দুগ্ধ আছে, এনে তিনিও রেগে গিয়ে বলছেন, "হাহ, চোখ বন্ধ করে তপস্যা করছো। তা কার ধ্যান করছো চোখ বন্ধ করে? কেন? আমার ইষ্টদেব, আমার ভগবানের জন্য। স্বয়ং ভগবানকে বলে আমার ভগবানের জন্য। তো ভগবান তখন বলে, তোমার যে চোখের দোষ আছে তুমি সারাইছো, ডাক্তার দেখিয়েছো? মাধবেন্দ্র পুরী বলে, বাচ্চা না হলে থাপ্পড় মারতাম। আরে বাচ্চা, আমার চোখ খারাপ তুমি জানলে কি করে? বলে, এই তো বোঝা গেল, নিজের ইষ্টদেব যদি সামনে আসে তুমি চিনতে পারবে? বলে, হ্যাঁ, আমি তাকে এক কথায় চিনে নেব। বলে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে। তা যাকে ওসব বাদ দেন। হ্যাঁ, এই বৃন্দাবনের নিয়ম আছে, না খেয়ে কেউ থাকে না। চোখ বন্ধ করে থাকলে খেতেও পাবে না, আর যাকে খুঁজছো তাকেও পাবে না। চোখ চাই, আসল চোখ চাই, নয়ন, যা দিয়ে তাকে চেনা যায়, যা দিয়ে তাকে ধরা যায়। শোনো, একটা কথা জেনে রাখবে, তুমি না খেয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। না খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে ফুটপাতে অনেক গরিব মানুষ খেতে পায় না, পেটের জ্বালায় কাঁদছে, হ্যাঁ, লোকের বাড়ি ছুটছে, তারা তাহলে কৃষ্ণ পেয়ে যেত। উপবাস দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না। হ্যাঁ, পেট ভরে খাও, সাধনা করো। যদি তুমি না খাও তাহলে তো মরে যাবে, আর মরে যদি যাও কৃষ্ণ পাবে কি করে? মাধবেন্দ্র পুরী বলে, বাচ্চাটা কটকট করে লাগছে গায়ে, কিন্তু কথাটা ঠিক না। এই আপনাদের পেটে কিছু আছে বলে বসে আছেন, যদি না থাকতো আপনারা এতক্ষণে কি করতেন? মানে শরীর আর টানবে না, পড়ে যাবেন। তা পড়ে যদি যান, কৃষ্ণ পাওয়া যাবে না। এই জন্য উপোস দেওয়ার দরকার নেই। যেটা আহার করলে কৃষ্ণ পাওয়া যাবে, মন ঠিক থাকবে, সেটা আহার করো, আর টাইম বাই টাইম ভজন করো। 3 বার ভজন করতে বলছেন, 3 বার, সকালে, দুপুরে আর সন্ধ্যায়। ত্রিসন্ধ্যা ভারতীয় আধ্যাত্মিক সাধনার পদ হচ্ছে 3 বার করে হরিনাম করা।
যদি না পারো মাঝখানেরটা কেটে দাও, সকালে সন্ধ্যা করো। তা করলে কি হবে? কৃষ্ণ নিকটে তুমিও এগিয়ে যাচ্ছ, কৃষ্ণ এগিয়ে আসছে। হ্যাঁ, বলো বাল গোপাল কি। আর হাত জোড় করবেন না, অনেক করেছেন, এখন কীর্তন বন্ধ করুন, করে আচমন করে এই দুগ্ধটা দিচ্ছি, খেয়ে না। তা মাধবেন্দ্র পুরী তো এমনি কৃষ্ণ পাওয়া যায় না, তার জন্য একটা রাগ আছে, ক্ষোভ আছে। তারপরে বাচ্চা আবার কেটেং কেটেং অনেক কথাই বলে দিয়েছে। তা মাধবেন্দ্র পুরী রেগে বলছে, এই ছেলে, আমি যে খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ বলে সর্বনাশ করেছে। এ তো আমারই কথায় আমি ধরা পড়ে যাব, জানলাম কি করে? প্রশ্ন। মাধবেন্দ্র পুরী বলছে, আমি যে 3 দিন খাই না তুমি জানলে কি করে? কৃষ্ণ তখন বলছে, দেখো আমি সত্যি কথা বলতে আমি জানি না। তাহলে কি? এই বৃন্দাবনের মায়েরা জল আনতে এসেছিল যমুনায়, জল আনতে এসে দেখে যে আপনি বসে আছেন না খেয়ে, তারা গিয়ে আমাকে দুগ্ধ কাঁধে তুলে দিয়ে বলল তুমি এটা দিয়ে আসো, তাই আমি এসেছি। তার মানে আপনি খাননি। মাধবেন্দ্র পুরী বলে, ও তাহলে ব্রজের মায়েরা আমার জন্য দুগ্ধ পাঠিয়েছে? হ্যাঁ, এখন ধ্যান ট্যান বাদ দিয়ে খেয়ে নাও। ভক্তমন্ডলী মায়েরা, আমরা মনে করি ভগবান ভগবান করলে খেতে পাবো না, ভগবানের পিছনে দৌড়ালে গরিব হয়ে যাব, ধন হারিয়ে যাবে, জন হারিয়ে যাবে, এটা আমরা জানি, অনেকেই বলে। আবার এই কথাটাও বলে কি, যে করে আমার আশ, ভগবান বলেছেন আমি করি তার, এই ভয়েও আবার অনেকে এগায়। হ্যাঁ, এ ভয়েও এগায় না। যেমন আমি আমার কথাটা বলি, একবার আমি প্রথম সাগর দ্বীপে, যেখানে সাগর মেলা হয়, ওখানে প্রথমবার গান গাইতে গেছি। তো সেটা ছিল চৈত্র মাস। তো ওদের ওখানকার নিয়ম হচ্ছে কীর্তন হবে, ওপরেও প্যান্ডেল থাকবে না, নিচেও কিছু বসতে দেবে না, বাড়ির থেকে ঝেঁদলা, তালাই, মাদুর এনে বসতে হবে, ঠিক আছে? তো সেই নিয়ম। এক ঠাকুমা দেখি 12 লোক নিয়ে 3টা মাদুর নিয়ে ঢুকলো, সামনের দিকে বসলো। আমার ভালো লাগলো যে জায়গাটা ভরে গেল। আর আমার তো জানা নাই, আমি ওই জায়গাটাই কীর্তন করতেছি যে জায়গাটা বলছে, ভগবান বলছে যে করে আমার আশ আমি করি তার। সঙ্গে সঙ্গে সেই ঠাকুমা বলছে, নাদব, বলে ঠাকুমা মাদুর গুড়া। একটা ভাবুন, শেষের দিকে লোক চলে যায়, ঠিক আছে, সামনে 3টে মাদুর, মানে কি মা কম জায়গা তুলে নিল, মাদুর কাঁধে করে উঠে বলল, আমি ঠাকুমা কি হলো ব্যাপারটা, এই জায়গাটা যে ধস নেবে গেল। ঠাকুমা বলে, তোমার কীর্তন মাথায় থাক। ঠাকুমা কোথাও কি ভুল হলো? বলে, এখনো বলছো? তুমি কি বললে? যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। বাড়ির থেকে মাদুর এনে বসবো ঠান্ডায়, কীর্তন শুনবো, আবার তোমার কৃষ্ণ সর্বনাশ করবে, আমি তবু মাদুর নিয়ে বসে থাকবো। সে ঠাকুমাকে বোঝাতে পারি না, হাত জোড়ে করে বললাম, ঠাকুমা তার পরের কথাটা শোনেন। বলে, কি? বলে, যে তবু না ছাড়ে আশ আমি হই তার দাসের অনুদাস। ভগবান বলেছে ঠাকুমা, সহ্য করলে শেষে ভগবান নিজেই কৃপা করে তোমার দাস হয়ে যায়। বলে, অত সহ্য আমার নাই, নাদব, মাদুর নিয়ে চলে এসো। হ্যাঁ, তাই এই শুরুর থেকে আবার গোড়া এসেছে। যখনই আপনি সত্যের পথে যাবেন, মিথ্যা অধর্ম আপনার পিছনে লাগবে, 'আত্মীয় স্বজন বিভাগী হয়ে যাবে, আপনাকে ত্যাগ করবে।
আপনি যদি তারপরেও লেগে থাকতে পারেন তবেই গোবিন্দ। কে বলে গিরধারী লাল কি? এই যে দেখেন না, আমরা খাই খাই করি খেতে পাই না। এই ছেলেটাকে নিয়ে বৃন্দাবন গেছে, এই যে খোল বাজাচ্ছে, একে বললাম বৃন্দাবনে চল, দু একদিন ঘুরে আসি। এ বাড়ির থেকে ছোলা ভাজা, চাল ভাজা, মটর ভাজা, মুড়ি সব নিয়ে গেছে। আমি বললাম কি রে, তুই মুড়ি টুড়ি সব আনছিস কেন? এখানে কি খাবার নাই? বলে যত যাই হোক, নিজের খাবার থাকলে কোথাও খাবারের অভাব নেই। এখন আপনারা বলুন তো, কৃষ্ণ কি এর জন্য কিছু খাবার আনবে? বললাম ও তো আমার উপরে ভরসা নাই, বাড়ির থেকে চিড়াগুড় আনছে। দ্রৌপদী এক হাত তুলেছিল কৃষ্ণকে, ডাকছিল এক হাত তুলে, ভগবান মাঝ রাস্তা থেকে পালিয়ে গেছে। কেন না, ভগবান বলে নিজেকে নিজে যদি কেউ সামলাতে পারে আমি কেন ঢুকবো সেখানে। যখন দ্রৌপদী সব ছেড়ে দিয়ে দুই হাত তুলে ডাকলো, তখন গোবিন্দ কেন বললেন না? এর মানে হলো এটাই, যদি তুমি সম্পূর্ণ কৃষ্ণের উপরে নির্ভরশীল হও, তাহলে যোগক্ষেমং বহাম্যহম, তোমার যা লাগবে সবকিছু তিনি বহন করে আন। আর যদি তুমি বলো আমি খাটি তো খাই, বলে তবে খাটো আর খাও, ও তুমি সামলাতে পারবে না। এই জন্য আজকে দেখুন 3 দিন উপোস দিয়েছে, আর কৃষ্ণ স্বয়ং তার জন্য দধি আনছে। তিনি দেবেন, সৃষ্টি করেছেন, আহার তিনি দেবেন। হ্যাঁ দেখেন না, পাখিরা তো চাষবাস করে না, সঞ্চয় রাখে না, তারা কিরকম গান গায় বলুন তো ভোর থেকে উঠে। তারাও বেঁচে আছে, আর আমরা টেনশন নিয়ে উল্টো দিকে ঘুরো, মুখ দেখতে ইচ্ছে করে। তারা ঠোঁটে ঠোঁটে মিলিয়ে কিভাবে পাখিরা প্রেম করছে, আর আমরা স্বামী স্ত্রী খালি কিচিরি মিচিরি কিচিরি মিচিরি, খেঁচা খেঁচি, টানা টানি, ঠেলা ঠেলি। আমি এমনি টেনশনে মরছি যে বড় খোকা চাকরি চলে গেল, কি খাইয়ে বাঁচবে। মেজ বৌমাটা কতবার দরখাস্ত দিল, একটা ডাক আসেনি এখন। আমি টেনশনে মনি, সে বুড়ি খালি বিড়ি খায়। বলো রাধে রাধে। আমরা কত কি পেয়েছি, তবু টেনশনে ট্যাবলেট খেয়ে ঘুমাতে হচ্ছে। জীব জন্তু সঞ্চয় রাখে না, তাদের খাওয়ার অভাব নাই। জলের তলায় যারা আছে তাদেরকে খাবার কে জোগাচ্ছে? সব তিনি, তিনিই দেবেন। তিনি না দিলে আমরা চেষ্টা করলেও পাবো না। তাই তার উপর ভরসা রেখে কর্ম করো, যে তিনি দিচ্ছেন, তিনি দেবেন, আমার টেনশন করবে। গৌর গৌর বলো সবই, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে, আয়না মেতে, আয়না মেতে, আয়না মেতে, আয়না মেতে, মানব জনম সফল হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দে উদয় হবে। গৌর গৌর বলো সবে, প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে, আয়না মেতে, আয় হরি নামে মেতে ও মাতাল হয়ে যাও, প্রেমানন্দে বাহু তুলে মাতাল হয়ে যাও। আয়না মেতে, আয়না মেতে,
সফল হবে। গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে। গৌর গৌর বল সবে প্রেমানন্দের উদয় হবে। আয়না মেতে মানব জনম সফল হবে। আয় নামেতে মানব জনম সফল হবে। 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 বলো বৃন্দাবন ধাম কি